বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দেখিয়েছে যে ছাত্র জনতার সাথে বেইমানি করলে তার পরিণতি কি হতে পারে। আমরা স্পষ্ট করে বলছি, এই হাদি হত্যাকে নিয়ে, এর বিচারকে নিয়ে যদি ছাত্র জনতার সাথে কোন ধরনের তালবাহানা করা হয়, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করা হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা শেখ হাসিনার থেকে করুণ পরিণতি হবে। আজ 29 ডিসেম্বর বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস স্টেশন এলাকায় বিকাল 4টা থেকে সড়কের ভেতরে বসে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ জনগণ ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। তারা বলেন, ন্যায় বিচার না পেলে আরো কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং জাতীয় স্বার্থে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, হাদি ছিলেন ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আমার মনে অলসতা হচ্ছে, আমি বলি হাদি ভাইয়ের জন্য কোনো অলসতা নয়। তার হত্যার বিচারে নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা বিচার ও ন্যায়ের দাবি তুলে ধরেন। নতুল্লাবাদ বাস স্টেশন এলাকায় দীর্ঘ সময় ধরে অবস্থানের ফলে আশেপাশের সড়কে যান চলাচল ধীরগতি হয়ে পড়ে। তবে পরিস্থিতি শান্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে দেখা যায়। কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। জনগণের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে। এদিকে স্থানীয়রা মনে করেন, এই ঘটনার দ্রুত ও স্বচ্ছ বিচার হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনগণের আস্থা ফিরবে। জিল্লুর রহমান, নতুল্লাবাদ থেকে, বরিশাল নিউজ, বরিশাল। হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব আমরা, পিতা যেতে যাওয়ার জন্য কি আমরা এখানে এসেছি?